করোনা পরিস্থিতির কারণে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য শিক্ষা দপ্তর অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতে যেমন সুবিধা রয়েছে অনেকের, তেমনি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে অনেক ছাত্রছাত্রীকে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার নয় বনমালীপুর মন্ডল অফিসে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে 12টি মোবাইল ফোন বিতরণ করা হয়। এদিন নয় বনমালীপুর মন্ডল সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যোগাযোগ যোজনার মাধ্যমে গরিব ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল বিতরণের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া হচ্ছে। তাছাড়া গরিব অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে জানায় তিনি। পাশাপাশি এদিন মোবাইল পেয়ে নিজেদের খুশি ব্যক্ত করেন মোবাইল পাওয়া ছাত্রছাত্রীরা। টুকটাক কাপড়ের বিজনেস করে আমার মেয়ের মোবাইল কিনে দেওয়া না, আমার সেই ক্ষমতা নাই। আমার মেয়ে ঠিক মতন অনলাইনে ক্লাস করতে পারছে না। আজকের যুব মেজার থেকে আমি মোবাইল পাই ভীষণ খুশি আমার মেয়ের নিয়ে। আজকে আমি মোবাইল পেয়েছি ক্লাস করার জন্য। আজকে নয় বনমালীপুর মন্ডলের যুব মোর্চার উদ্যোগে আজকে গরিব ছাত্রছাত্রীদের মোবাইল বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতির পর থেকে যখন আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর অনলাইন ক্লাস শুরু করেছে, তখন থেকেই অনেক ছাত্রছাত্রীর ফোন আসছে আমাদের কাছে যারা গরিব, এবং আমরা কিছু ছাত্রছাত্রীকে মোবাইল বিতরণ করেছি। আর আজকে বনমালীপুরের মন্ডলের যুব মোর্চার উদ্যোগে, যেটা আমাদের এলাকার বিধায়ক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আজকে যুব মোর্চার উদ্যোগে আমরা গরিব ছাত্রদেরকে মোবাইল বিতরণ করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নকে আমরা পূরণ করতে যাচ্ছি।